আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 7:30। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সকালে উঠেই নাস্তাটা করা হয়ে গেছে, তখন ক্যামেরাটা অফই ছিল, আর অফ ক্যামেরায় কাজটা করে নিয়েছি। নেওয়ার পর আমার হাজব্যান্ড চলে গেছে অফিসে। এবার মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে। তো ওকে নিয়ে স্কুলে যাওয়ার আগে দেখা যাচ্ছে আমার গোছ গাছটা একটু করতে সময় লেগে যায়। আর যেহেতু স্কুল খুলে গেছে বাচ্চা কাচ্চার, সেহেতু আমার কাজগুলো করতেও কিন্তু একটু লেট হবে। প্রত্যেকটা কাজ করতে লেট হবে, যেহেতু ওদের পিছনে আমার একটু সময় দিতে হবে। আর ভীষণ ব্যস্ততার দিনগুলো যাবে এবার থেকে। আবারও ঠিক সেই পুরনো নিয়মে রুটিনে আবার ফিরে এসেছি। এই তো একই রকমের জীবন, মাঝে মধ্যে একটু হয়তো পরিবর্তন হয়। যাই হোক, ঈদ চলে গেছে, অনুষ্ঠান চলে গেছে, এবার আবার বাচ্চা কাচ্চাগুলো পড়ালেখার দিকে একটু মন দিবে। এই একটা মাস কোনো মতেই বাচ্চাকে বই নিয়ে বসাতে পারিনি। এই তো সারাদিন রোজা থেকে ইফতারি করার পরে যখনই বলবো যে একটুখানি বসো, তখনই ও বিরক্ত করবে। আর সারাটা দিন রোজা থেকে একদমই মনে চাইতো না যে ওকে নিয়ে আবার একটু বকাঝকা করি। তো সেই দিক থেকে হয়তো হাতে লেখাটা একটু করিয়েছি, তাছাড়া তেমনভাবে পড়াতে পারিনি। তো এখন থেকে আবার শুরু করতে হয়েছে কাজকর্মগুলো। তো ঘরটা আগে ভালো করে ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার হাজব্যান্ড যখন চলে যায় তখন তো অনেকটা সকাল থাকে, উনি 6:30 7টার দিকে রওনা দিয়ে দেয়। তো সে কারণে ওই মুহূর্তে রুমটা যদি ঝাড়ু দেওয়াও হয়, আমি রাত্রে রুমটা ঝাড়ু দিয়ে শুই, তারপরেও সকালবেলা দেখা যাচ্ছে পুরো পরিষ্কার করা হয় না। তো সেক্ষেত্রে ও স্কুলে যাবার আগে একটুখানি টুকটাক করে কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে নিই। আর তাছাড়া মেয়েটার স্কুলে নিয়ে যেতে গেলে তো অনেকটা ঝামেলা থাকে। এই গরমকালে ওকে সেভাবে গুছাতে হবে, খাবার খাওয়াতে হবে। আবার দেখা যাচ্ছে সকালের দিকেও খেতে চায় না, সেটা নিয়ে একটু বিরক্ত বোধ করে। তো সব মিলিয়েই টুকটাক একটু ঝামেলা তো থেকেই যায়। আজ কয়েকটা দিন ধরে মিস্ত্রি আসবো আসবো বলে আসতে পারলো না। কেন আসতে পারলো না সেটা তো জানি না, তবে আমরা বারবার ফোন দিচ্ছি যাতে বাসায় এসে দ্রুত কাজটা কমপ্লিট করে দিয়ে যায়। কিন্তু ওনারা সেভাবে কোনো গুরুত্ব দিচ্ছে না, এবং ওনারা একের পর এক অজুহাত দেখিয়ে যাচ্ছে, এটা করব না ওটা করব, ওটা করব না এটা করব। তো সব কিছু নিয়ে একটু ঝামেলার মধ্যেই পড়ে যাচ্ছি। যদি রুমের কাজটা তাড়াতাড়ি হয়ে যেত তাহলে আমাদের কাজকর্মগুলো গুছিয়ে উঠতেও একটু সুবিধা হতো। আর অনেকটা ঝামেলা মাথায় থাকলে কোনো কাজই করতে ইচ্ছা হয় না। মনে হয় এইটা যে গোছাবো, আর একটা জায়গা তো নোংরা হয়ে আছে, কিভাবে গোছাবো। তো এই কাজটা কমপ্লিট করে নিয়ে ওই জায়গাটায় আর একটা জিনিস বসানো যায়। তো এই করে করে দেখা যাচ্ছে যে ওইটা কাজটা সম্পূর্ণ হয় না। তো কী আর করা, মিস্ত্রিদের বলা হয়েছে অনেকবার করে, কিন্তু ওনারা তো তেমনভাবে শুনছে না। আর তাছাড়া আজ আমাদের পুরো ঘরের জানলা দরজা পুরোটা মেপে নিয়ে গেল। তো সব জানলা দরজা মেপে নিয়ে কত কেমন খরচ পড়বে সেটাও বলে দিল। আসলে অনেকগুলো টাকার ব্যাপার থাকে, তো সব মিলিয়ে একসাথে হয়তো হবে না, আস্তে আস্তে করতে হবে।
সকালবেলা চালটা ধুয়ে দিয়েছি রাইস কুকারে, আর আলুটা ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিলাম। দিয়ে তারপর দেখা যাচ্ছে ঘরের যে অন্যান্য কাজকর্মগুলো আছে সেগুলো করে নিব। আর ইতিমধ্যে কিন্তু আমরা মেয়ের স্কুল থেকে চলে এসেছি। মেয়ের স্কুলে গেছিলাম, সেখান থেকে চলেও এসেছি। এসে যে কভারগুলো কেচে দিয়েছিলাম গতকাল, সেগুলো একটু ভরে নিচ্ছি। একটু বালিশের কভার, কোল বালিশের কভার এগুলো ভরে নিচ্ছি। আর যে বিছানা চাদরগুলো কাচা হয়েছিল সেগুলো তো এর আগের দিনই ব্লগে দেখিয়েছিলাম, ভাঁজ করে উঠিয়েছিলাম। আর এই বালিশের কভারগুলো এখনও কমপ্লিট করে গুছায় উঠতে পারিনি। তো সে কারণে এগুলো হচ্ছে ভালো করে বেঁধে গুছিয়ে আবার জায়গা মতো রেখে দিব, নয়তো দেখতে খারাপ লাগবে। আসলে ভিতরে এত গরম পড়েছে, একটুতে একটু হলেই অস্বস্তি লাগছে। আর যে গরম, তার ভিতরে বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া অনেকটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সরকার থেকে স্কুল বন্ধ করে দিয়েছে ঠিকই, কিন্তু আমার বাচ্চাদের স্কুল বন্ধ করেনি এখনও। ওনারা হচ্ছে 8টা সাড়ে 8টার দিকে স্কুলটা চালু করেছে। বলছে যে 1 ঘন্টা মতো ক্লাস চলবে, কেননা ওনারা রুটিন শেষ করতে পারবে না। তো সে কারণে হচ্ছে আমার স্কুলে যাওয়াটা রেগুলার চলবে। এই গরমের ভিতরে একটু কষ্ট হয়ে যাবে মেয়েটার, তবুও করার কিছু নেই। সিলেবাসটা কমপ্লিট করাতে গেলে রেগুলার পড়াশোনাটা তো করানোই লাগবে। ভাইয়ারা এদিকে দিয়ে পাঠিয়েছিলাম বাজারে, তো ও কি টুকটাক করে কেনাকাটা করে নিয়ে আসে আমাদের জন্য। তো ও ছাড়া তো আর এখন এই মুহূর্তে কেনাকাটা করার কেউ নাই, কারণ আমার হাজব্যান্ডের হাত ভেঙে গেছে। আর উনি যে কেনাকাটা করে আনবে, ওনার ওই হাত দিয়ে বয়ে সমস্ত জায়গা ঘুরে বেড়ানোটা সম্ভব না। হাতটা এখনও পর্যন্ত জোড়া লাগেনি, তবে হাতটা ব্যান্ডেজ করা ছিল, তা তবুও জোড়া লাগেনি। মানে আমরা একটা সিদ্ধান্তে আসছি এটাই যে হাতটাতে জাপ বাঁধবো। আমাদের এইদিকে গ্রামের এদিকে জাপ বাঁধে একটু শিকড় বাকড় দিয়ে, সেটা দিয়ে সুন্দর করে হাতটা টেনে সেট করে ওইটা জায়গাটা বেঁধে দেয় চটা দিয়ে। তো সেইভাবে বাঁধার একটা ইচ্ছা আছে। ছেলেটারও যদি হাতটা না জোড়ে, তাহলে সেম জিনিসটা ছেলেটার সাথেও করতে হবে। তো সবুজ শাকগুলো বেছে নিলাম রান্না করার জন্য। এই শাকগুলো দেখতে যতটা সুন্দর মনে হয়েছিল, কিন্তু খেতে একদমই ভালো হয়নি, কেননা ভয়েসটা তো একটু মানে পরে দেওয়া হয়। ততক্ষণে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়, ভয়েসটা যতক্ষণে দিই। তো এখানে শাকটা তেলে পরে দেওয়ার জন্য আমি কাঁচা ঝাল এবং হচ্ছে কাঁচা পেঁয়াজ দুইটা একটু কেটে নিয়েছিলাম। নিয়ে তারপরে হচ্ছে এখানে তেল দিয়ে ওতে একটু ফোড়ন দিয়ে পেঁয়াজ আর ঝালটা আমি ফোড়নে দিব না, ঝালটা এমনি শাকের সাথেই দিব। শাকের সাথে কুচানো আছে, ওইভাবেই দিয়ে দিব, তাতে সুবিধা হবে। আর ঝালটা যদি ফোড়নে দিই সেটাও ভালো হয়, যখন যেমনটা মনে হয় তখন তেমনটাই করে থাকি। ভেবেছিলাম অনেক দিন পরে শাক খাবো, অনেক মজা করে খাবো। সবুজ শাক কিন্তু আমার খুবই প্রিয় একটা শাক। আর সবুজ শাক বলে না, যে কোনো শাক বলতেই আমার খুবই ভালো লাগে। অল্প স্বল্প হবে, একটু মজা করে রান্না করব, সেটা দিয়ে ভাতটা খাওয়া হয়ে যাবে। তবে এই শাকটা কেন জানি একটু তিতো তিতো লাগলো। সবুজ শাক ঠিকই, কিন্তু একটু স্বাদটা তিতে তিতে লাগলো। আর সবুজ শাক তেমনি সুন্দরভাবে গলে যায়, কিন্তু এই শাকটা কোনো রকম সেভাবে নরম হচ্ছিল না, একটু আঁকাটা আঁকাটা মতো মনে হচ্ছিল। আর আমার কাছে মনে হচ্ছিল এটা ডাঁটা বুনেছিল, সেই ডাঁটা মনে হয় বড় হয়নি, অথবা ওই ডাঁটাগুলো শাকে উঠিয়ে বেচে দিয়েছে। তো বিকালের দিকে গিয়েছিলাম গেটের একটু ডিজাইনটা দেখতে যে কেমন হচ্ছে। তো এই তো আমাদের গেট তৈরি হচ্ছে। এটা ডিজাইন আমি মাঝখানটা এরকম গোল করতে বলেছি, আর চারিপাশটা এভাবে করে দিতে বলেছি। তো সেভাবেই চলছে, দেখা যাক এটার ফাইনাল লুক আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো। মনের মতো একটা গেট তৈরি করার চেষ্টা করছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।